তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে তোমাদের আজকে অঙ্কের বীজগণিতের কিছু সূত্র শেখাবো। তো সূত্রগুলো তোমাদের প্রথম থেকে শেখানো হবে। তো সূত্রগুলো কিভাবে তৈরি হয়েছে তো সেটা তোমরা দেখবে। এটা কি হবে না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমাদের কাজে লাগবে এবং প্রশ্নগুলো সলভ করার জন্য খুবই ইজি হবে। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমরা যেই সূত্রটা লিখব সেটা হচ্ছে কি না, a প্লাস বি তার হোল স্কোয়ার। এইখানে দেখো a প্লাস বি এর অর্থ কি, এর মান যা খুশি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, -1 হতে পারে, -2, বি এর মানও তাই, নির্দিষ্ট কোনো কিন্তু ভ্যালু নয়। ঠিক আছে, যেমন আমি এখানে লিখতে পারি 2 + 3 তার হোল স্কোয়ার। তো এর মানে কি, আমরা কি করি, সিম্পল 2 আর 3 যোগ করে দিই, 5 তার স্কোয়ার লিখি। 5 এর স্কোয়ার মানে কি 5 গুণিত 5, অর্থাৎ কত হলো 25। কিন্তু যখন আমরা এ আর বি এর নির্দিষ্ট কোনো মান জানবো না, তখন এর বিস্তারটা কি হবে সেটা আমরা এখানে শিখবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, নইলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো, তো a প্লাস বি তার হোল স্কোয়ারের অর্থ কি না, a প্লাস বি গুণিত কি a প্লাস বি। এইবারে দেখো এইখানে গুণ আছে, a প্লাস বি এর সাথে এই a প্লাস বিটাকে আমরা কি করব, গুণ করব। তো গুণ আমরা কিভাবে করব তোমরা সকলেই শিখেছো। তো আজকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই a এর সাথে প্রথমে এটার গুণ হবে, তারপরে এটার গুণ হবে, তারপরে কি পড়ে থাকবে বলতো, এই বিটা পড়ে থাকবে। এই বি এর সাথে এই এটার গুণ হবে, তারপরে আবার এই বিটার গুণ হবে। তো দেখো দেখো প্রথমে যখন আমরা এই এর সাথে এই এটার গুণ করব, তখন কি করব, প্রথমে চিহ্নের গুণ করব, তারপরে নির্দিষ্ট সংখ্যাটার গুণ করব যেটা এর পাশে থাকবে। দেখো এর বাঁদিকে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন অর্থাৎ যোগ চিহ্ন, এরও বাঁদিকে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন। তাহলে যোগের সাথে যোগের গুণ করলে কি চিহ্ন হয়, যোগ চিহ্ন। তো এখানে আমরা যোগ চিহ্নটা দিতেও পারি, নাও দিতে পারি। এইবারে সংখ্যার গুণ হবে, এর আগে মানে বাঁদিকে কিছু নেই, মানে কত আছে, 1 আছে, এরও 1 আছে, তো 1 এর সাথে 1 গুণ করলে কি হয়, 1 হয়, সেটা আমরা লিখছি না। এখন এর সাথে এই এর গুণ করলে কি হবে, a স্কোয়ার হবে, দুটো এর গুণ করলে a স্কোয়ার হবে। এরপরে আমরা কার গুণ করব, এই এর সাথে এই বিটার গুণ করব। দেখো এরও বাঁদিকে প্লাস আছে, এরও বাঁদিকে প্লাস আছে, প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। এখন এরও বাঁদিকে 1 আছে, এরও বি এর বাঁদিকে 1 আছে, একে একে গুণ করলে 1 হয়, সেটা আমরা লিখবো না। এইবারে এই এর সাথে এই বিটাকে যদি আমরা গুণ করি, দেখো দুটো যদি একই থাকতো, এ থাকতো, তাহলে a স্কোয়ার হতো। কিন্তু দেখো দুটোই আলাদা আছে, এ আর বি, তাই এখানে গুণ করলে কি হবে, এ বি বসবে, এ বি, সেটা আমরা লিখে দিলাম। এইবারে কি করব দেখো, তাহলে এর মোটামুটি গুণ হয়ে গেল, এর সাথেও হয়ে গেল, এস বি এর সাথেও হয়ে গেল। এইবারে কার গুণ করব, পড়ে কে রইল, বি এর কাজ আমাদের বাকি আছে। তো প্রথমে বি এর সাথে এ এর গুণ করব। দেখো এর বাঁদিকে কি আছে, প্লাস চিহ্ন, এরও বাঁদিকে কি আছে, প্লাস চিহ্ন। তো প্লাসে প্লাসে গুণ করলে কি হয়ে যায়, প্লাস, এরও বাঁদিকে 1 আছে, এরও বাঁদিকে 1 আছে, তো 1 হবে, সেটা আমরা লিখবো না। দেখো বি এ গুণ করলে, তো এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিলে কি হবে, এ বি হয়ে যাবে। ঠিক আছে, এইবারে দেখো তাহলে বি এর সাথে এর গুণ হয়ে গেল, পড়ে কে থাকলো, এ বি আর এ বি। এর বাঁদিকে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, এর প্লাসের সাথে এর প্লাস গুণ করলে কি হয়ে যাবে, প্লাস চিহ্ন বসবে। এর বাঁদিকে 1 আছে, এর বাঁদিকে 1 আছে, একে একে গুণ করলে 1 হবে। এইবারে দেখো এই বি এর সাথে এই বি গুণ করলে কি হবে না, বি স্কোয়ার হবে। ঠিক আছে, এইবারে দেখো এই বাঁদিকে প্লাসটা লিখলেও হবে, না লিখলেও হবে। দেখো আমরা এখানে a স্কোয়ার করলাম, এই এ বি, কটা এ বি আছে বলো তো, দুটো এ বি আছে, তাহলে এখানে কি হবে, 2ab প্লাস কি হলো, বি স্কোয়ার। তাহলে দেখো এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা কি পেলাম,
a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। বোঝা গেল তোমাদের? তাহলে দেখো এইবারে 2 নম্বর সূত্র যেটা, সেটা আমরা কিভাবে করব। দেখো আমরা এখানে লিখছি a মাইনাস b তার হোল স্কোয়ার। এর মানে কি দেখো, ধরো আমি ধরলাম a এর মান 5, b এর মান 2, এর স্কোয়ার তোমরা কিভাবে বের করবে? দেখো 5 থেকে কি করবে, 2 বিয়োগ করে দেবে, তার মানে 3 হলো, 3 এর স্কোয়ার হলো। এখন 3 এর স্কোয়ার মানে কি, 3 গুণিত 3, অর্থাৎ কত হলো 9। কিন্তু যখন আমরা a এর মান বা b এর মানটা জানবো না, তখন এর বিস্তারটা কিরকম হবে, অর্থাৎ এর সূত্রটা কিরকম হবে, তো সেটা তোমরা দেখো। তো এখানে আমরা কি লিখবো, a মাইনাস b তার হোল স্কোয়ার মানে কি না, a মাইনাস b ইন্টু a মাইনাস b। এইবারে দেখো এই সূত্রটা কিভাবে হচ্ছে। তো প্রথমে কি আছে, a এর সাথে প্রথমে এই দুটোকে গুণ করব, তারপরে মাইনাস b এর সাথে এই দুটোকে গুণ করব। দেখো এই এর সাথে এই এর গুণ করব। প্রথমে এর বাঁদিকে কি আছে, প্লাস আছে, এর বাঁদিকে কি আছে, প্লাস আছে। তো প্লাসে প্লাসে কি হবে, প্লাস। এর বাঁদিকে 1 আছে, এর বাঁদিকে 1 আছে, একে একে গুণ করলে কত হয়, 1 হয়। তো একটা আমরা লিখছি না, এর সাথে a গুণ করলে কি হবে, a স্কোয়ার। এইবারে দেখো এর সাথে এর গুণ হয়ে গেল, এরপর এর সাথে মাইনাস বিটার গুণ করতে হবে। তো দেখো এর বাঁদিকে কি আছে, প্লাস চিহ্ন অর্থাৎ যোগ চিহ্ন আছে, এর বাঁদিকে আছে বিয়োগ চিহ্ন। তাহলে প্লাসে মাইনাসে যখন আমরা গুণ করব, তখন চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ চিহ্ন হয়ে যাবে। এবার দেখো এর বাঁদিকে 1 আছে, বি এর বাঁদিকেও কিন্তু 1 আছে, সংখ্যা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা 1 আছে। তো 1 এর সাথে গুণ করলে 1ই হবে। তো এর সাথে বি গুণ করলে কত হবে, ab, যেহেতু দুটো আলাদা সংখ্যা ab হচ্ছে। এবার দেখো এর গুণ মোটামুটি হয়ে গেল। এইবারে কি আছে, মাইনাস বি আছে। তো মাইনাস বি এর আমরা গুণ করব। দেখো এই মাইনাস বিটার সাথে প্রথমে এর, তারপরে মাইনাস বি এর গুণ করব। তো দেখো এর বাঁদিকে মাইনাস সাইন আছে, এর বাঁদিকে কি আছে, প্লাস সাইন আছে। তো মাইনাসে প্লাসে গুণ করলে কি হয়ে যায়, মাইনাস হয়। এর বাঁদিকেও 1 আছে, এর বাঁদিকে বি এর সাথেও বাঁদিকে কিন্তু 1 গুণ আছে, তো একে একে একই হবে। এবার দেখো বি এর সাথে এ গুণ করলে বি এ হয়, তো এটাকে আমরা সাজিয়ে কি লিখবো, এ বি লিখবো। বোঝা গেল? এইবারে দেখো তাহলে মাইনাস বি এর সাথে এ এর গুণ হয়ে গেল, পড়ে কে থাকলো, মাইনাস বি। এইবারে দেখো মাইনাসের সাথে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। ঠিক আছে, এর বাঁদিকেও 1 আছে, এর বাঁদিকেও 1 আছে, তো একে একে গুণ করলে কত হবে, 1 হবে, সেটা আমরা লিখছি না। বি এর সাথে বি এ গুণ করলে কি হয়ে যায়, বি স্কোয়ার হয়ে যায়, যেটা আমি আগেতেই বলেছি। ঠিক আছে, এইবারে দেখো এ স্কোয়ার, এটা আমরা লিখে দিলাম, বাঁদিকে প্লাস দিলেও হবে, না দিলেও হবে। মাইনাস এ বি দুটো দেখো একই জিনিস আছে, তাহলে কি হবে, এখানে মাইনাস, যখন দুটো সেম সাইন থাকবে তখন যোগ বিয়োগের সময় কি করবে, এই দুটোকে যোগ করে দেবে, একটা এবি এই একটা এবি, তার মানে কত হলো, 2ab হলো, কিন্তু যে সাইনটা থাকবে একই সাইন আছে সেটা বসে যাবে মাইনাস। বোঝা গেল? বাকি প্লাস বি স্কোয়ার যেমন আছে সেরকম বসে যাবে। তো আমরা এই ভিডিওতে কি শিখলাম, a প্লাস বি তার হোল স্কোয়ার আর a মাইনাস বি তার হোল স্কোয়ার কিভাবে সূত্র দুটো তৈরি হয়েছে, তো সেটা আমরা দেখালাম। তো এইখানে দেখো এইটা যদি আমরা এর মান 5 ধরেছি, বি এর মান 2 ধরেছি, তো আমরা এই সূত্রতে বসালেও কিন্তু 9 মানটা আসবে। দেখো কিভাবে আসবে, এর মান 5, তো 5 এর স্কোয়ার মাইনাস 2 গুণিত এর মান কত, 5, বি এর মান কত, 2, এটা প্লাস সাইন হবে, বি এর মান কত, 2 তার স্কোয়ার। এখন দেখো 5 এর স্কোয়ার মানে কি, 5 গুণিত 5, অর্থাৎ 5 5 এ 25 হবে, মাইনাস এখানে 5 2 এ 10, 10 2 এ 20, 20 হলো, প্লাস 2 এর স্কোয়ার অর্থাৎ কি হবে, 4 হবে। তো এইবারে দেখো 25 থেকে 20 বাদ দিলে কত হয়, 5 হয়, যুক্ত 4 সমান কত, 9। তো দেখতে পেয়েছো, এইভাবে বিস্তার করেও কিন্তু আমরা লিখতে পারি, যার ভ্যালু কিন্তু একই এসেছে। তো আজকের ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিওতে আমরা আরো সূত্র নিয়ে আলোচনা করব।